হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ইতিমধ্যেই তোমরা কমেন্ট সেকশনে সাজেশনের বন্যা বইয়ে দিয়েছো। তোমরা বারবারই বলেছো ভূগোলের সাজেশন দিন, বাংলার সাজেশন দিন। তো আজকে ক্লাস 10 এর জন্য স্পেশাল ভিডিও হতে চলেছে। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাংলার সাজেশন। সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাংলার সাজেশন নিয়ে আজকে হচ্ছে আমাদের এই স্পেশাল ক্লাস। তো চলো ভিডিওটা তো শুরু করে দেবই। তার আগে তোমাদেরকে যে কথাটা একটু মনে করিয়ে দেওয়ার সেটা একটু মনে করিয়ে দিই। সাজেশন আলোচনা করার পূর্বে তোমাদেরকে আবারও একটা কথা বলে দিই। তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট দিয়েছো, তোমরা দেখেছো যে এই সেকেন্ড ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট এর যে প্রশ্নপত্র এগুলো কিন্তু বোর্ড থেকে হয় না। এগুলো তোমাদের স্কুলের টিচাররাই প্রশ্ন করে থাকেন, কিংবা কোনো সংস্থা থেকে হয়তো প্রশ্ন কেনা হতে পারে। তো সেই হিসেবে বিভিন্ন স্কুলে তো প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে, সেটা তো আমাদের জানা সম্ভব নয়। তো কোনো স্কুলে একটু সহজ প্রশ্ন, কোনো স্কুলে মাঝারি, আবার কোনো স্কুলে কঠিন প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তো সমস্ত দিক মাথায় রেখে আজকের ভিডিওতে যে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দেব, এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করে যাও, আমি নিশ্চিত তোমরা কিন্তু সেফ জোনেই থাকবে। তার জন্য কি হবে, ভিডিওটা তোমাকে পুরোটা দেখতে হবে, পুরো কথা শুনতে হবে। একটা প্রশ্ন কি কিভাবে আসতে পারে সেটা তোমাকে শুনতে হবে, তবেই তুমি কিন্তু একটা ভালো মার্কস পেতে পারো। তো চলো শুরু করে দেবো। প্রথমে চলে আসবো আমাদের যে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার হবে তার যে সিলেবাসটা কি রয়েছে। দেখো, দুটো গল্প রয়েছে, একটা হচ্ছে বহুরূপী গল্প, একটা হচ্ছে পথের দাবি গল্প। দুটো গল্পই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, মানে বোর্ডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে মাধ্যমিক 2026-এ। ক্লিয়ার? এরপরে দেখো, দুটো কবিতা রয়েছে, অভিষেক রয়েছে আর প্রলয় উল্লাস রয়েছে। দুটো কবিতার মধ্যে অভিষেক কবিতা থেকে যেহেতু মাধ্যমিক 2025-এ প্রশ্ন চলে এসেছে, তো সেটা ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ইউনিট টেস্টের জন্য তোমাকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে? আর প্রলয় উল্লাস কবিতাটা কিন্তু তোমার টেস্ট বলো, তোমার সেকেন্ড সাবমেটিভ বলো এবং ফাইনাল তিনটের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কি রয়েছে, আর একটা নাটক রয়েছে তোমাদের সিরাজউদ্দৌলা। যেহেতু এটা নাটক, এখান থেকে কোনো এমসিকিউ এসিকিউ প্রশ্ন আসে না। এখান থেকে একটাই প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, সেটা হচ্ছে 4 নাম্বারের প্রশ্ন থাকবে। দুটো প্রশ্ন তোমাকে লিখতে হবে, একটা প্রশ্ন। ক্লিয়ার? তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমাদেরকে করতে হবে। যেমন আমরা দেখেছো, তোমরা হয়তো দেখেছো মাধ্যমিক 2025-এ যে প্রশ্নটা আর কি সিরাজউদ্দৌলা থেকে দেওয়া হয়েছে, এটা একটু মানে একটু যদি তুমি গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ এগুলো লাইন বাই লাইন একটু যদি ভালো করে না পড়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে প্রশ্নটা অচেনা হতে পারে। বোঝা গেল? সেজন্য আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব, এখনো অনেক সময় আছে। সেটা তোমার সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা হতে পারে, সেটা তোমার টেস্ট পরীক্ষা হতে পারে, আর ফাইনাল পরীক্ষা তো অনেক বাকিই আছে। তো এখন থেকে তোমরা প্রশ্ন পড়ার পাশাপাশি তোমরা প্রত্যেকটা গল্প, কবিতা ভালো করে পড়ো। গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক যেটুকু আমাদের সিলেবাস রয়েছে, অ্যাকচুয়াল টেক্সট বইটা শুধুমাত্র সাহিত্য সঞ্চরণটাই তুমি আগে ভালো করে পড়ো, যাতে করে প্রশ্নটা মানে লাস্ট অব্দি তোমরা চিনতে পারো যে এটা কোন পজিশন, মানে কোন অংশ থেকে দেওয়া হয়েছে। গল্প, কবিতা চিনে নিলে, এবার তোমাকে জানতে হবে যে কোন জায়গাটা থেকে প্রশ্নটা দিয়েছে, তবে তুমি ভালো করে লিখতে পারবে। তো আমি আমার স্টুডেন্টদেরকে তো বারবারই বলি, তো আমি তোমাদেরকেও বলবো, তোমরাও আমার স্টুডেন্ট, তো তোমাদেরকেও বলবো যে তোমরা গল্প, কবিতা কিন্তু ভালো করে পড়ো। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, কোনি রয়েছে। কোনিটা কি? এটা তো মতি নন্দী আর কি লেখা তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সেই কোনির আমাদের যে অংশটা পরীক্ষা হবে সেটা হচ্ছে 31 পৃষ্ঠা থেকে 49 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে? আর কি হবে, গ্রামারের মধ্যে হবে আমাদের সমাস, আর হবে প্রতিবেদন। প্রতিবেদন তোমাদের আর কি সেকেন্ড ইউনিট টেস্টে 5 নাম্বারের পড়বে। ঠিক আছে? ফাইনালেও 5 নাম্বারের থাকবে, কিন্তু সেখানে একটা অথবা পাবে, সেটা হচ্ছে সংলাপ। মানে হয় সংলাপ দেওয়া থাকবে একটা, আর প্রতিবেদন দেওয়া থাকবে একটা, তোমাকে যে কোনো একটা লিখতে হবে। কিন্তু এক্ষেত্রে কোনো অপশন নেই, এই সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে কিন্তু কোনো অপশন নেই, এক্ষেত্রে কিন্তু তোমাকে প্রতিবেদনই পড়তে হচ্ছে। ঠিক আছে? আশা করছি এইটুকু সিলেবাসটা তোমরা সেকেন্ড সাবমেটিভে বুঝতে পেরেছো। পুরোটা নিয়েই কিন্তু আজকে আমি সাজেশন দেবো, একদম টেক্সট থেকে, গ্রামার থেকে, সমস্ত কিছু। তাই ভিডিওটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আমি কিন্তু তোমাদেরকে অনুরোধ জানালাম। তো প্রথমে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে এগুলো তো আমি বড় প্রশ্নের তো সাজেশন আমি দেব, তাহলে ছোট প্রশ্ন মানে তাহলে এমসিকিউ প্রশ্নের জন্য আমরা তাহলে কি করব, এমসিকিউ প্রশ্নের জন্য আমরা কি করব, তার জন্য তোমাদেরকে আমি একটা সলিউশন দিয়ে দিচ্ছি।
আমাদের অ্যাপ রয়েছে, তোমরা জানো, প্লে স্টোরে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে নলেজ এ টু জেড অ্যাপ। তোমরা তোমাদের নাম, মোবাইল নাম্বার এ সমস্ত দিয়ে অ্যাপটাকে লগ ইন করে নেবে। তোমাদের লগ ইন করে নেওয়ার পরে এই ইন্টারফেসটা ওপেন হবে, এই ইন্টারফেসটা তোমাদের ওপেন হবে। দেন কি করবে, তুমি দেখতে পাচ্ছ এখানে 3 লাইন রয়েছে, 3 লাইন রয়েছে, ওই 3 লাইনে বাঁ দিকে ওপরে যে 3 লাইনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদেরকে এই পেজটা ওপেন হবে, এই পেজটা ওপেন হবে। এখানে ফ্রি মেটেরিয়াল দেখো অপশন রয়েছে, ফ্রি মেটেরিয়াল, ঠিক আছে? তুমি এই ফ্রি মেটেরিয়াল অপশনে ক্লিক করবে। ক্লিয়ার? ক্লিক করার পরে তোমাদের এই ইন্টারফেসটা ওপেন হবে, এই পেজটা ওপেন হবে। এখানে তুমি দেখো ওপরে রয়েছে ডকুমেন্ট, এখানে তুমি যদি কোনো পিডিএফ দেওয়ার থাকে এখান থেকে তুমি পিডিএফ পেয়ে যাবে। এখানে রয়েছে ভিডিওস, তুমি যদি কোনো ভিডিওস দেখতে চাও এখানে পাবে। আর কি রয়েছে, টেস্ট, এখান থেকে তুমি মক টেস্ট দিতে পারবে। এখানে দেখো ক্লাস 10 এর একটা ফোল্ডার রয়েছে, এর ভিতরে যাবে, যাওয়ার পরে তুমি বাংলা, লাইফ সায়েন্স এগুলো দেখতে পাবে এখান থেকে একদম ফ্রিতে, একদম ফ্রিতে, কোনো টাকা লাগবে না, 1 টাকাও লাগবে না, একদম বিনামূল্যে কিন্তু তুমি টেস্ট দিতে পারবে। তো আমি সবাইকে বলবো তোমরা এখনই ঝটপট অ্যাপটা ইনস্টল করে নাও এবং তোমরা টেস্ট দিয়ে নিজেকে টেস্ট করিয়ে নাও যে তুমি কতটা তৈরি। বোঝা গেল? চলো এরপর আসছি একদম মূল সাজেশনে। প্রথমে যে গল্পটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে বহুরূপী। এই বহুরূপী গল্পটা আমি কিন্তু বলে দিয়েছি মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রথম প্রশ্ন যেটা তুমি করবে সেটা হচ্ছে হরিদার চরিত্র। ঠিক আছে, এই প্রশ্নটাই ডাইরেক্ট দিল না হরিদার চরিত্র, একটা লাইন তুলে দিল, যেমন খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনের বেশি কি আর আশা করতে পারে, বক্তাকে উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। বোঝা গেল? দেখো এজন্য আমি অথবা দিয়ে রেখেছি, সেজন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা থেকে তুমি স্ক্রিনশট তো নিয়েই নেবে, পাশাপাশি আমার কথাগুলো কিন্তু তোমাকে শুনতে হবে, প্রশ্ন চিনতে হবে, প্রশ্ন বুঝতে হবে, তবে তুমি ভালো মার্কস পাবে। ক্লিয়ার? চলো নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে নাটকীয় বৈচিত্র্য। হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, অর্থাৎ সে যে আর কি সাজসজ্জাগুলো সেজেছিল, সে বাইজি সেজেছিল, সে পুলিশ সেজেছিল, সে বিরাগী সেজেছিল, এই যে তার সাজসজ্জার বর্ণনা, সে পাগল সেজেছিল, এইগুলো কিন্তু তোমাদেরকে দেখে রাখতে হবে। এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আমি দিয়েছি। এখানে যে প্রশ্নগুলো বলছি এগুলো 5 মার্কসের জন্য বলছি আমি, কিন্তু কোনো একটা অংশ হয়তো 3 মার্কসের জন্য দিয়ে দিল। হয়তো তোমাকে বললো যে আর কি হরিদা যে আর কি পাগল সেজেছিল বা বাইজির যে ছদ্মবেশ ধারণ করেছিল সেটা সংক্ষিপ্ত আকারে লেখো। বোঝা গেল? তো 3 মার্কস দিয়ে দিল। তো আমি এইটুকু তোমাদেরকে বলি, তোমরা যদি নাটকীয় বৈচিত্র্যের যে অংশগুলো যদি তুমি পড়ে নাও, 3 মার্কসের তোমার একাধিক প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যাবে। এটুকু বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জগদীশ বাবুর বাড়িতে হরিদা যখন বিরাগী সেজে এসেছিল তার পরের ঘটনাটা কি ঘটেছিল। অতএব জগদীশ বাবুর বাড়িতে হরিদা গিয়েছিল কি জব্বর খেলা দেখাতে, একটা একটা সুন্দর সন্ধ্যা ছিল, সেখানে জব্বর খেলা দেখাতে গিয়েছিল। তো সেই যে ঘটনা, সেখানে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তো এই প্রশ্নগুলো 5 মার্কসের জন্য একদম সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিক 2026 এখন থেকে তৈরি করে নাও, কারণ এখন থেকে তুমি যদি তৈরি করে রাখো তাহলে তুমি অনেক বেটার মার্কস পাবে। বোঝা গেল? আর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা এখনো অনেক বাকি রয়েছে, তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। ঠিক আছে, তো চলো নেক্সট আসছি পরবর্তী যেটা রয়েছে। 3 মার্কসের জন্য তো সেভাবে কোনো সাজেশন হয় না। তোমাদের স্কুলে যদি কোনো টিচার সাজেশন দিয়ে থাকেন, সেটা যে কোনো, হয়তো বাংলার বিষয়ে আমি পুরোটার কথা বলছি, যদি কোনো সাজেশন দিয়ে থাকেন আমি বলবো এই ভিডিও দেখার আগে সবার আগে তুমি ওই সাজেশনটা ভালো করে তৈরি করে নাও। ঠিক আছে, তো ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আর যদি না দিয়ে থাকেন কোনো ব্যাপার নাই, তাদের জন্য তো আমি রয়েছি, আমি তোমাদেরকে যে সাজেশন গুলো দেবো এই প্রশ্নগুলো তুমি যদি ভালো করে তৈরি করে যেতে পারো, আমি নিশ্চিত যে তুমি যদি প্রশ্ন চিনতে পারো এখান থেকেই তুমি কমন পাবে। ঠিক আছে, চলো নেক্সট 3 নাম্বারের প্রশ্ন দেখো। ওই ধরনের কাজ হরিদার জীবনে একেবারেই পছন্দ নয়, একদম গুরুত্বপূর্ণ একটা লাইন, কোন ধরনের কাজ আর কি হরিদার পছন্দ নয়, ওই জায়গাটার যে তাৎপর্য রয়েছে এটা একটু দেখবে। 2 এর প্রশ্ন দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস, এখানে কোন জিনিসটাকে দুর্লভ বলা হয়েছে এবং কেন বলা হয়েছে, সেই সন্ন্যাসীর পায়ের ধুলো এখানে দুর্লভ এবং সেটা কেন, সেই যে প্রশ্নটা, এটাকে আবারও ঘুরিয়ে দিতে পারে যে জগদীশ বাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন।
বোঝা গেল? তো বিভিন্ন রকম করে কিন্তু প্রশ্নটা দিতে পারে। আমি যেরকম এক দুটো লাইন তুলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা টেক্সটটা পড়ে সেটা বুঝে নেবে যে কোন প্রশ্নটা আর কি ওই জায়গা থেকে দিয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো, পুলিশের সাজ। পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন এবং কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলেছিলাম যদি তোমরা নাটকীয় বৈচিত্র্যের অংশটা পড়ে নাও, এখান থেকে অনায়াসেই তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবে। বোঝা গেল? তারপরে দেখো, দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। ঠিক আছে, এটাও তুমি করতে পারবে নাটকীয় বৈচিত্র্য তুমি যদি পড়ে নাও। ঠিক আছে, নেক্সট, চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবু কেন চমকে উঠেছিলেন? ঠিক আছে, এই লাইনটার তাৎপর্য দেখবে। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ লাইনটা। ঠিক আছে, কি অদ্ভুত কথা বললেন হরিদা, এটা গুরুত্বপূর্ণ। আপনি কি ভগবানের চেয়েও বড়, এই লাইনটাও রয়েছে এই উক্তির তাৎপর্য, উদ্ধৃতাংশের তাৎপর্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে একটু বেশি প্রশ্নই পড়ে রাখতে হবে, কারণ আর কি গল্পটা তো একটু বড় রয়েছে, তো সেই জায়গা থেকে যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন দিতে পারেন। তুমি এই প্রশ্নগুলো একটু যদি দেখে যাও, তাহলে মোটামুটি তুমি একটা প্রশ্নের উত্তর কিন্তু লিখে আসতে পারবে। আশা করবো এখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো নেক্সট যাবো আমরা পরবর্তী যেটা গল্প রয়েছে, পথের দাবি। পথের দাবি থেকে আমাদের কিন্তু 2026-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো এখান থেকে প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় রয়েছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। 5-এর জন্য তৈরি করবে, খুব গুরুত্বপূর্ণ এটা। নেক্সট যেটা রয়েছে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইলো, এরপর পুলিশ স্টেশনে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। এখানে যত কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি না, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একেবারেই করতে ভুলবে না, কোনো প্রশ্ন ছাড়লেই চলবে না। এটা তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, আজ না হয় দুদিন বাদে দেবে, আজকে না হয় সেকেন্ড ইউনিট টেস্ট দেবে, কিন্তু তোমরা মাধ্যমিক মাথায় রাখো, মাধ্যমিক পরীক্ষা দেবে আলটিমেট একদম বছরের শেষে। তো সে জায়গা থেকে কোনো ভিডিও দেখে তুমি একবারেই মানে শিওর হবে না। অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, হয়তো তোমাকে বলবে যে এই দুটো প্রশ্ন করলেই কমন, কিন্তু এই ভিডিওগুলো দেখে একদম তুমি বিচলিত হবে না, কারণ এগুলো কখনো হতে পারে না। উনি কি প্রশ্ন পেয়ে গেছেন? কখনোই না। এর বোর্ডের প্রশ্ন কি কেউ কখনো পেয়ে যেতে পারে? পেতে পারে না, কেউ পেতে পারে না। তো সে জায়গা থেকে আমি বলবো, যেহেতু তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, নিজেকে সবসময় সেফ জোনে রাখো। কোনো রকম কোনো প্রশ্ন ছেড়ে আসলে মার্কস তোমার কমবে, আমাদের কিন্তু কোনো কিছু হবে না। বোঝা গেল? তো এই ভিডিওগুলো দেখা তোমরা বন্ধ করো। আমি তোমাদেরকে আবারও বলবো, এই ভিডিওগুলো দেখা, এই ধরনের ভিডিও, এই টাইপের ভিডিও দেখা তোমরা বন্ধ করো। কখনোই দুটো প্রশ্ন পড়লে তুমি যে কমন পাবে, এটা কেউ তোমাকে বলে দিতে পারবে না। বোঝা গেল? চলো নেক্সট যেটা বলবো, পথের দাবি রচনাংশে অবলম্বনে অপূর্ব অথবা গিরিশ মহাপাত্রের চরিত্র। দুটো চরিত্রই গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ অপূর্বর চরিত্র, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ গিরিশ মহাপাত্রের চরিত্র। তো এই জায়গায় এই দুটো চরিত্র কিন্তু তোমাকে করতে হবে। বোঝা গেল? তো এটা তুমি তোমার স্কুলের টিচারকে জিজ্ঞাসা করে নিও, যদি তারা বলে থাকেন যে চরিত্রগুলো করে দেখে রাখতে, তাহলে তুমি দেখে যেতে পারো। ঠিক আছে? আর এই দুটো প্রশ্ন কিন্তু ছাড়লে একেবারেই চলবে না, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যাব আমরা এখান থেকেই 3 মার্কসের জন্য কি কি প্রশ্ন বা কি কি লাইন আমাদেরকে দেখতে হচ্ছে। অপূর্ব রাজি হইয়াছিল, কোন ঘটনায় আর কি অপূর্ব রাজি হইয়াছিল, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তাছাড়া এত বড় বন্ধু, ঠিক আছে, এই লাইনটা দেখবে। দেখি তো তোমার ট্যাকে ও পকেটে কি রয়েছে, এটা যতটা 3-এ দেয়, এটা ততটা 1 মার্কসেও দেয়। মানে এসে কিউ এর যে শর্ট প্রশ্নগুলো আর কি রয়েছে, ওই 1 মার্কসেও কিন্তু এই প্রশ্নটা দিয়ে থাকে। বুড়ো মানুষের কথাটা শুনো, খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। নেক্সট, মনে হলো দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। এই যে অংশটা, যে ফিরিঙ্গিদের কাছে যখন বা হাতে যখন অপূর্ব কি অত্যাচারিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, সেখানে ভারতীয়রা থাকা সত্ত্বেও তাকে কোনো হেল্প করেনি, কোনো সাহায্য করেনি, তাকে বাঁচায়নি, এই অংশটা থেকে কিন্তু একটা প্রশ্ন বা একটা শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা খুব ভালো করে দেখে রাখবে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। নেক্সট, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু বুনোহাঁস ধরাই এদের কাজ। ঠিক আছে, বুনোহাঁস ধরাই, এখানে বুনোহাঁস কারা বা তাদেরকে তাদের ধরার এরকম কাজ বা এই উক্তির তাৎপর্য কি, ঠিক আছে, এটা দেখবে। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ লাইন। তাহলে পথের দাবি, এটা একটা উপন্যাসের একটা ছোট অংশ আমাদের পাঠ্যাংশে রয়েছে। তো এই জায়গা থেকে তোমাদেরকে 3-এর প্রশ্নের জন্য কিন্তু এই লাইনগুলো ছেড়ে গেলে চলবে না, এই লাইনগুলো তোমাকে দেখে যেতেই হবে। বোঝা গেল? তো চলো নেক্সট যাচ্ছি আমরা পরবর্তী যে কবিতা রয়েছে সেই কবিতা। অভিষেক থেকে আমি বলে দিলাম 2025-এ কিন্তু আমাদের প্রশ্ন চলে এসেছে, তো সেই হিসেবে বোর্ডের জন্য এটা
অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটা বা এই চ্যাপ্টারটা বা এই কবিতাটা কিন্তু পড়তে হবে। তো এক্ষেত্রে তোমরা দুটো প্রশ্ন দেখে যাবে, এক ইন্দ্রজিতের চরিত্র আর হাই বিধি বাম মম প্রতি এই উক্তির বক্তার মানে এই বক্তব্যের কারণ কি। যেহেতু নমিপুত্র পিতার চরণে এই প্রশ্নটা মাধ্যমিক 2025-এ এসে গেছে, সেজন্য এটা আমি এখানে দিইনি, কিন্তু ওই প্রশ্নটাও আর কি ইকুয়ালি ইম্পর্টেন্ট রয়েছে। তো যেহেতু মাধ্যমিকে 2025-এ এসেছে, তো সেকেন্ড ইউনিট টেস্টে দিলেও দিতে পারে। তো তোমরা একটু তোমাদের স্কুলের শিক্ষকদেরকে একটু জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে, ওই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিনা। আর যদি কোনো অভিষেক থেকে সাজেশন দিয়ে থাকে তাহলে তো মিটেই গেল, বোঝা গেল। চলো নেক্সট আসছে অভিষেক থেকে তিনের প্রশ্নের ক্ষেত্রে দেখো, এই যে কি হেতু মাতো গতিতব আজে ভবনে কহদাসে লঙ্কার কুশল অম্বুরাশি সুতা উত্তরিলা কে বধিল কবে প্রিয়ানুচি। একদম কবিতার একদম শুরুর যে অংশটা রয়েছে, ঠিক আছে, শুরুর যে অংশটা যেখানে আর কি ধাত্রীমাতার ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের প্রমোদ কাননে পৌঁছেছিল এবং সেখানে গিয়ে সে জানিয়েছিল তার প্রিয় ভাইয়ের মৃত্যু ঘটেছে, কিভাবে ঘটেছে এবং তাড়াতাড়ি তাকে স্বর্ণলঙ্কায় যাওয়ার কথা বলেছিল, ওই পাঠটুকু একটা 3 নম্বরের প্রশ্নের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। ওই অংশটা বিভিন্ন রকম করে ঘুরিয়ে ফিরে দিতে পারে। দেখো না, আমি তোমাদেরকে কতগুলো আর কি লাইন তুলে দিয়েছি, একই উত্তর আসবে, একই উত্তর ঘুরিয়ে ফিরিয়ে আসবে, কিন্তু জিনিসটাকে বুঝতে হবে। খুব সহজে কবিতাটা গল্পের মতো তুমি যদি ভালো করে বুঝে যাও, তোমার কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবায়ু বিস্ময় মানিয়া, এটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে। সাজিছে রাবণ রাজা, খুব গুরুত্বপূর্ণ। সসৈন্যে সাজনে আজি জুজিছে আপনি, লাইনটা গুরুত্বপূর্ণ। ছিরিলা কুসুম দাম রুষে মহাবাল বলি, হা ধিক মুড়ে, বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন, কি কারণে, এটা লাইনটা গুরুত্বপূর্ণ। কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, এই উক্তিটা কেন আর কি বক্তাকে, এই উক্তির বক্তাকে, উক্তির তাৎপর্য কি, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, সাজিরা রথীন্দ্রস্ব বীর আবরণে, কিংবা এটাকে হয়তো ঘুরিয়ে দিতে পারে, ঘুচাবো এ অপবাদ বোধির রিপুকুলে। ঠিক আছে, রিপুকুলে, রিপু কথার অর্থ কি এবং এই উক্তির তাৎপর্য কি রয়েছে, এই জায়গাটা দেখবে। তাই আমি জাগাইনু অকালে, এখানে তোমরা আমাকে বলো তো কাকে, কাকে আর কি অকালে জাগিয়েছিল, কাকে অকালে জাগিয়েছিল, তোমরা আমাকে এই শর্ট প্রশ্নটার উত্তরটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও তো, ঠিক আছে। তারপরে দেখো, হাসিবে মেঘবাউন, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু 3-এর জন্য অভিষেক থেকে আমি সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এই প্রশ্নগুলো কিন্তু পড়তেই হচ্ছে, বোঝা গেল। নেক্সট যাব আমরা পরবর্তী যে কবিতাটা রয়েছে প্রলয় উল্লাস, তবে এই কবিতাটা কিন্তু আমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেল। তো দেখো এখান থেকে আর কি দুটো 5-এর প্রশ্ন তুমি যদি তৈরি করে নাও তাহলেই হবে। একটা করবে তোরা সব জয়ধ্বনি কর, এই জয়ধ্বনি করার কারণটা কি ছিল সেটা সংক্ষেপে বর্ণনা, এটা একটা করবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কাল ভয়ঙ্করের বেশে আসে ওই সুন্দর, কাল ভয়ঙ্কর কে, সে কিভাবে এসেছিল এবং কাল ভয়ঙ্কর রূপের বর্ণনা, সে যে তাণ্ডব করতে করতে এসেছিল, সে আর কি কি করেছিল, সে কিভাবে এসেছিল, তার যে আগমনের যে বর্ণনা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা কি দেখো না, বিভিন্ন রকম করে দিতে পারে, বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, কাকে কেন ভয়ঙ্কর বলেছে এবং ভয়ঙ্কর কিভাবে এসেছে। আসছে নবীন জীবনহারা অসুন্দরকে করতে ছেদন, তো নবীনদের পরিচয় দাও এবং তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো, তাহলে তার আগমনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে দুটো প্রশ্ন তুমি ভালো করে তৈরি করবে, এক হচ্ছে জয়ধ্বনির কারণ, এই বক্তব্যের কারণ, আর তার সে কিভাবে এসেছিল, কি তাণ্ডব করতে হচ্ছে, সেই যে আগমনের যে বর্ণনা বা কাহিনীটা, এটা রেখে গেলেই তুমি একদম এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি কিন্তু মোটামুটি লিখে দিতে পারবে। অবশ্যই প্রশ্নটা তোমাকে চিনতে হবে তার আগে, ঠিক আছে। চলো নেক্সট আসছে 3-এর জন্য প্রলয় উল্লাস থেকে এই লাইনগুলো দেখে যাবে। ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের কর, এই দুটো লাইন দেখবে। দ্বাদশ রবির বন্যি জেলা ভয়াল তাহার নয়ন কাটায়, এটা গুরুত্বপূর্ণ। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, কে এই চিরসুন্দর, সে কিভাবে বা তার এই ভাঙা গড়ার খেলার বর্ণনা দাও, ঠিক আছে। এবার মহানিশার শেষে আসবে উষা, এই প্রশ্নটা 3-এর জন্য গুরুত্বপূর্ণ এবং শর্ট প্রশ্ন, 1 মানের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। হয়তো তোমাকে বললো এবার মহানিশার শেষে কি ঘটবে, ঠিক আছে, বা কি আসবে, এই লাইনটা, এই প্রশ্নটা কিন্তু আমি দেখেছি এসএকিউ এর প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নটা খুবই দেয়, তো এটা দেখবে। বধুরা প্রদীপ তুলে ধর, এখানে বলেছে প্রদীপ তুলে ধর, এটা তোমাকে বলতে পারে যে কাদের বলা হয়েছে এবং কেন সেটা বলা হয়েছে, কিংবা হয়তো উল্টিয়ে দিল যে বধুরা প্রদীপ তুলে ধর, তো কেন বধূদেরকে আর কি প্রদীপ তুলে ধরার জন্য আগমন জানানো হয়েছে,
তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে 3-এর জন্য প্রলয় উল্লাস থেকে দেখতেই হচ্ছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি কিন্তু সরে গেলাম। তো চলো নেক্সট যাব আমরা পরবর্তী যে পার্টটা রয়েছে, সিরাজউদ্দৌলা নাটক। আগেই বলেছি সিরাজউদ্দৌলা তোমাদের কিন্তু এখান থেকে 4 মার্কসের প্রশ্ন আসে, কোনো এমসিকিউ এসিকিউ প্রশ্ন আসে না। তো তোমরা জানো মাধ্যমিক 2025-এ যেই দুটো প্রশ্ন এসেছে সেই দুটো প্রশ্ন চেনাটা যথেষ্ট কঠিন যদি তুমি মানে এই নাটকটা যদি না ভালো করে পড়ে থাকো, তাই তো? তো নাটক ভালো করে পড়ে যেও, কিছু পড়ো আর নাই পড়ো, নাটকটা তুমি আগে সবার আগে ভালো করে টেক্সট বই দেখে ধরে ধরে দেখিয়ে দিও। চলো এখান থেকে কি কি প্রশ্ন দেখবে। সিরাজের চরিত্র, মির্জাফরের চরিত্র আর ঘসেটি বেগমের চরিত্র, এই 3টে চরিত্র তোমাকে দেখতেই হচ্ছে। সিরাজের চরিত্র যে কোনো লাইন তুলে তোমাকে দিয়ে দিতে পারে, কোনো উক্তির আলোকে বললো, কোনো একটা উক্তিকে তুলে দিল, দিয়ে বললো এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। তো এই লাইনগুলো তোমাকে চিনতে হবে, ঠিক আছে? সেম ভাবে মির্জাফর, সেম ভাবে ঘসেটি বেগমের চরিত্র, এই 3টে প্রশ্ন কিন্তু করতে হচ্ছে। আর কি প্রশ্ন করবে? কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, এখানে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে এবং এ কথা বলার কারণ কি, এটা গুরুত্বপূর্ণ। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে কে কাকে পত্র লিখেছেন, এই পত্রে কি লেখা ছিল, ঠিক আছে? এই দুটো লাইন গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, এখানে বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলছে এবং দরবার ত্যাগ করতে বলার কারণটা কি ছিল, এই লাইনটা দেখতে হবে। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ কি, এটা কি আবার ঘুরিয়ে দিতে পারে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কার উদ্দেশ্যে উক্তি করেছেন, এই উক্তি বক্তা কোন অক্ষমতার জন্য আর কি ক্ষমা প্রার্থনা চেয়েছেন। তাহলে আমি সরে গেলাম, তোমরা এই পেজটার স্ক্রিনশট নিয়ে নাও। সিরাজউদ্দৌলা নাটক থেকে এই প্রশ্নগুলো কিন্তু করতেই হচ্ছে, আরো কয়েকটা প্রশ্ন করতে হবে। যেমন দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, এই লাইনটা করতে হবে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এই উক্তির তাৎপর্য কি, এটাকে আবার ঘুরিয়েও দিতে পারে, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। বোঝা গেল? লাইন বুঝতে হবে, আমি এই জন্য বারবার বলছি লাইন বুঝতে হবে। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কার প্রতি কার উক্তি, বক্তার এমন মন্তব্যের কারণ কি। এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, সেই বক্তা এই যুদ্ধকে কেন শেষ যুদ্ধ বলেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ একদম লাস্ট লাইন, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে, বক্তার এই মন্তব্যের তাৎপর্য কি। তাহলে সিরাজউদ্দৌলা নাটক থেকে কিন্তু এই প্রশ্নগুলো, তার সাথে সাথে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাকে করে যেতে হবে, ঠিক আছে? যেহেতু এখান থেকে কোনো এমসিকিউ এসিকিউ আসবে না, শুধু আসবে 4 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? শুধু আসবে 4 মার্কসের প্রশ্ন। চলো নেক্সট যাব আমরা পরবর্তী যেটা রয়েছে কোনি। কোনি তো আমি তোমাদেরকে বলে দিয়েছি 31 পৃষ্ঠা থেকে 49 নম্বর পৃষ্ঠা হবে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। তো এই অংশটা থেকে যে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে তো যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে। তো তোমরা তোমরা বই দেখে ওটা পড়ে নিও, না হয় তোমাদেরকে আমি আরেকটা সলিউশন দিতে পারি। তোমরা কোনি একটা সিনেমা রয়েছে, তোমরা যদি ওই সিনেমাটা একটু বার পাঁচেক দেখে নাও, তাহলে কি হবে, ওই ঘটনাটা বা ওই কাহিনীটা তোমাদের ঠোঁটস্থ হয়ে যাবে। হয়ে যাবে তো, কারণ এমনিতে আমরা যদি কোনো মুভি 4-5 বার দেখে নিই, তো সেই মুভিটা আমাদের একটু মনে থাকে, আমরা বুঝতে পারি, যে আমরা বন্ধুকে বলি না এই ঘটনাটার পর এটা এটা হয়েছে, এই ঘটনা হয়েছে, অমুক তুসুক, আমরা এত কিছু বলি। তো আমি তোমাদেরকে বলবো তোমরা মুভিটা একবার দেখে নাও, তোমাদের কাছে জিনিসটা একদম সহজ হয়ে যাবে, তোমার পড়তেও সুবিধা হবে। তুমি যদি মুভিটা দেখে নাও একবার, তোমার মানে টেক্সটটা পড়তেও সুবিধা হবে, তোমার বোরিং লাগবে না, ঠিক আছে? মুভিটা একবার দেখে নাও, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি তোমাদেরকে বলছি তোমরা একবার শুনে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে, ঠিক আছে? তোমরা একবার একটু ধৈর্য ধরে মুভিটা দেখো, খুবই ভালো লাগবে মুভিটা, ঠিক আছে? তো দেখো এখান থেকে কি কি প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তোমার পা ধোয়া জল খাবে, এই লাইনটা দেখতে হবে। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, এই লাইনটা দেখতে হবে। দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনের যে লড়াই, কিংবা এটাকে আবার ঘুরিয়ে দিতে পারে, ফাইট কোনি ফাইট, তাকে কিভাবে সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ। এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা, এটা গুরুত্বপূর্ণ। খিদ্দা, এবার আমরা কি খাবো, বক্তাকে খিদ্দা কিভাবে তাদেরকে সাহায্য করেছেন। ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো, এই লাইনটা গুরুত্বপূর্ণ। ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এগুলো খুবই প্রচলিত লাইন, ঠিক আছে? তোমরা হয়তো এর আগেও হয়তো প্রিভিয়াস ইয়ারের কোনো প্রশ্নে এগুলো দেখে থাকতে পারো। এগুলো বিভিন্ন স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট বলো, টেস্টে বলো, এই প্রশ্নগুলো বা এই লাইনগুলো স্যার ম্যাডামরা আর কি তুলে থাকেন। তো এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অংশ থেকে,
বোঝা গেল? তো এই অংশ থেকে তোমরা কোনি থেকে যদি এটুকু আর কি দেখে যাও, পাশাপাশি যদি সিনেমাটা দেখে নাও বা টেক্সটটা একটু ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন ছেড়ে আসতে হবে না, তোমরা সুন্দর লিখে দিতে পারবে। চলো নেক্সট আসছে প্রতিবেদন। প্রতিবেদন থেকে তো আমাদের 5 মার্কস থাকে। তো প্রতিবেদন থেকে আমরা কি কি করব, কি কি টপিকের উপর আর কি দেখে যাব। দেখো এখান থেকে আমি বলবো এখান থেকেই তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে, প্রতি বছরই চলে আসে কমন। তো এখান থেকে রক্তদান শিবির করবে, অরণ্য সপ্তাহ পালন দেখে যাবে, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই টপিকের উপর। সেলফি তুলতে গিয়ে বা নিজস্ব যে ছবি সেই তুলতে গিয়ে দুর্ঘটনা, জমা জলে ছড়াচ্ছে মশাবাহিত রোগ যেটা ডেঙ্গু, এটা দেখবে। পাঠাগার উদ্বোধন অথবা দিতে পারে সরকারি হাসপাতাল উদ্বোধন, যেটা তোমার কোনো গ্রামে, তোমার গ্রামের হয় পাঠাগার উদ্বোধন হয়েছে, না হয় কোনো সরকারি হাসপাতাল উদ্বোধন হয়েছে, এই দুটো টপিকের উপর দিতে পারে। ঠিক আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান, সেটা হতে পারে অরণ্য সপ্তাহ পালনকে ঘিরে, সেটা হতে পারে রক্তদান শিবির, কিংবা হতে পারে তোমার রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কোনো শিক্ষক দিবস, যে কোনো অনুষ্ঠানকে নিয়ে একটা প্রতিবেদন আর কি দিতে পারে। প্লাস্টিক দূষণ দিতে পারে, আবার প্লাস্টিক বর্জন দিতে পারে, দুটো টপিক একটু আলাদা। তো এই জায়গাটা থেকে দিতে পারে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট রয়েছে প্রতিবেদনের জন্য। তো তোমরা অলরেডি তো দেখেইছো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আমি সাজেশন দিয়েছি, তোমরা সেখানেও কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের স্কুলে কতটা কমন এসেছে। তো আশা করবো এবারেও আসবে। তোমরা এখনো অনেক বাকি রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তোমরা একটু ভালো করে নিজেকে তৈরি করে নাও। আমি শিওর তুমি এখান থেকে যদি ভালো করে পড়ে যাও, এখান থেকে কমন পাবে। বোঝা গেল? তো প্রশ্ন চিনতে হবে, আমি বারে বারে একটাই কথা বলবো, তোমাকে প্রশ্নটা কিন্তু চিনতে হবে। ঠিক আছে, চলো নেক্সট আসছি আমাদের যে গ্রামার সমাস রয়েছে, সেই সমাস থেকে আমাদেরকে কি কি করতে হবে। দেখো প্রথম কথা তো আমি একটা কথা তোমাকে বলবোই, যে গ্রামার থেকে তো সাজেশন হয় না, কারণ আমি তোমাকে গ্রামার থেকে কি সাজেশন দেবো বলো। এখান থেকে 1 নম্বর প্রশ্ন হয় আসে, না হলে এখান থেকে প্রশ্ন একটা আসে, আর কি আসে, আর এখান থেকে সমাস নির্ণয় করতে দেয়। তো নির্ণয় করার জন্য তো আমি তোমাকে বলতে পারি না যে এইগুলো পড়ে চলে যাও, তুমি এখান থেকে কমন পেয়ে যাবে, এটা তো হয় না। এটা তোমাকে পুরোপুরি প্র্যাকটিসের উপরই ডিপেন্ড করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে পারে। তবে হ্যাঁ, যে প্রশ্নগুলো সাধারণত এসে থাকে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারি, সেই প্রশ্নগুলো তুমি কিন্তু অবশ্যই করে যাবে এখান থেকে। আমি শিওর এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবেই পাবে। বোঝা গেল? তো চলো সেগুলো আমি একটু বলে নিই, কি কি তোমরা দেখে যাবে সমাজ থেকে, সেটা আমি একটু বলে নিই। প্রথমে তোমরা দেখবে যে সমাস কাকে বলে, এটা তোমরা দেখবে। ব্যাস বাক্য কাকে বলে, আমি যেগুলো কাকে বলে গুলো সেগুলো আগে বলে দিচ্ছি, তারপরে আমি অন্য প্রশ্নে যাচ্ছি। তো সমাস কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, নিত্য সমাস কাকে বলে, আচ্ছা অলোপ সমাস বা অলুপ সমাস কাকে বলে এটা দেখবে, বহুব্রীহি সমাস কাকে বলে দেখবে, অ্যাকসেস দ্বন্দ্ব সমাস কাকে বলে এটা দেখবে, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নাও কিন্তু, ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা আর যেটা দেখবে সেটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে এটা গুরুত্বপূর্ণ। আর যেটা করবে সেটা হচ্ছে পার্থক্য দেখে নেবে, দুটো পার্থক্য, একটা হচ্ছে সন্ধি আর সমাসের পার্থক্যটা দেখে নেবে, আরেকটা হচ্ছে উপমান, উপমিত আর রূপক, এই 3টে টপিকের উপর পার্থক্য। এবার হয়তো 3টে দিল না, তোমাকে হয়তো 2টো দিল, যে উপমান এবং রূপক এই দুটো সমাসের মধ্যে আর কি পার্থক্য লেখো, কিংবা দিল উপমিত বা উপমান, এই দুটোর মধ্যে পার্থক্য লেখো। তো 3টে তোমরা একটু দেখে যাবে। ঠিক আছে, এই গেল কাকে বলের অংশ থেকে, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একেবারেই ছাড়বে না। ঠিক আছে, এরপর আসি একদম যে শর্ট প্রশ্ন, সেগুলো তোমরা কি কি দেখে যাবে, সেগুলো দেখে যাবে সমাস কথার অর্থ কি, সমাস কথার অর্থ কি, সমাসের ব্যুৎপত্তি, ব্যুৎপত্তিগত গঠন এটা দেখবে। আচ্ছা সমাসে প্রাধান্য পায় কি, সমাসে কি প্রাধান্য পায়, অর্থ প্রাধান্য পায়, এই প্রশ্নটা দেখবে। আর যেটা করবে সেটা হচ্ছে ব্যাস বাক্য রয়েছে, সে ব্যাস বাক্যের অপর নাম কি, ঠিক আছে, ব্যাস বাক্যের অপর নাম কি, আর ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ কি, ব্যাস বাক্যের অপর নাম কি এটা আলাদা প্রশ্ন, আর ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ কি এটা আলাদা প্রশ্ন, এই দুটো গুরুত্বপূর্ণ। আর যেটা করবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের এই দ্বন্দ্ব কথাটির অর্থ কি, তৎপুরুষ সমাসে তৎপুরুষ কথার অর্থ কি, বহুব্রীহি সমাসে বহুব্রীহি কথার অর্থ কি, ঠিক আছে। আচ্ছা আর যেটা করবে সেটা হচ্ছে উপপদ সমাসে উপপদ কথার অর্থ কি, এগুলো দেখবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কোন সমাসে কোন পদটা প্রধান, ঠিক আছে, কোন, ধরো পূর্বপদ প্রধান কোন সমাসে এটা দেখবে, পরপদ প্রধান হয় কোন সমাসে, উভয় পদ প্রধান হয় কোন সমাসে, আর নতুন পদ, ঠিক আছে, নতুন পদ বা তৃতীয় কোনো পদ প্রধান হয় কোন সমাসে,
এই 4টে প্রশ্ন থেকে তুমি একটা কমন পাবেই পাবে 100%। এটা থেকে একটা প্রশ্ন প্রতি বছর এসেছে, প্রতি বছর এসেছে। হয়তো ইউনিট টেস্টে তোমাদের টিচাররা হয়তো দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু ফাইনালে তুমি এখান থেকে একটা প্রশ্ন 100% পাবে। প্রতি বছর এই জায়গা থেকে একটা প্রশ্ন দেয়। ঠিক আছে, তো এই জায়গাটা কোন পদে কোন সমাস প্রধান এইগুলো কিন্তু দেখতে হবে। তার জন্য কিন্তু আমি একদম সুন্দর করে ট্রিকি ভাবে একদম একটা ছড়া দিয়ে পুরো জিনিসটাকে বুঝিয়ে দিয়েছি। এখান থেকে যে প্রশ্নটাই আসুক না কেন কোনো ছাত্রছাত্রী ভুল করবে না। তার জন্য তোমাদেরকে যে সমাসের ভিডিওটা রয়েছে লাইভ সেকশনে পাবে, ওটা একবার দেখে নিও। ঠিক আছে, চলো নেক্সট আর কি কি প্রশ্ন করতে হবে। আর যেটা করবে সেটা হচ্ছে সমস্যমান পদ। ঠিক আছে, সমস্যমান পদে আর কি যে পূর্ব পদ সেটাকে আর কি কি বলা হয়, প্রথম পদটাকে কি বলা হয় পূর্বপদ, আর শেষের পদটাকে কি বলা হয় পরপদ বা উত্তরপদ। এই প্রশ্নটা দিতে পারে। আচ্ছা, আর দিতে পারে সেটা হচ্ছে কোন সমাসে প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না, এটা দিতে পারে। আচ্ছা, আরো দিতে পারে, যেমন ধরো দিতে পারে যে পূর্বপদে বিভক্তির লোপ পায় না কোন সমাসে, অলুপ সমাসে। তো এই জায়গাটা দিতে পারে। তো বিশেষ যে বৈশিষ্ট্যগুলো তোমরা যদি এই ক্লাসটা একবার দেখে নাও না, সমাসের যে ক্লাসটা রয়েছে, আমি বলবো সবার আগে তোমরা এই ক্লাসটা একবার দেখে নাও তো, তাহলে তোমাদের এখান থেকে কোনো ডাউট থাকবে না, সমস্ত প্রশ্ন তোমরা করতে পারবে। আর সমাস নির্ণয় তো হেসে খেলে করবে, হেসে খেলে। ঠিক আছে, একদম সুন্দর হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে, তো চলো তো পুরোটাই আমি সাজেশনটা দিয়ে দিলাম। তো এই প্রশ্নগুলো করতেই হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে উপমান এবং উপমিত সমাসের মধ্যে যে অভেদ কল্পনা করা হয় সেটাকে কি বলে, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেটাকে কি বলা হয় রূপক কর্মধারয় সমাস, ওই ওই প্রশ্নটা দেখবে। ঠিক আছে, তো এখান থেকে মোটামুটি এই প্রশ্নগুলো একটু দেখে যেও। ঠিক আছে, আমি তো আগেই বলেছি যে গ্রামার থেকে সেরকম সাজেশন হয় না। তুমি যতটা প্র্যাকটিস করবে তুমি ততটা ভালো লিখতে পারবে, ততটা ভালো তোমার আউটপুট হবে। তো ক্লাসটা একবার দেখে নিও, যদি না বুঝতে পেরে থাকো ক্লাসটা দেখে নিও। তোমাদের রিভিশন ক্লাস করানো রয়েছে মাত্র 40-42 মিনিটের, 45 মিনিটে, ওই ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে, তো পুরো জিনিসটা একদম সংক্ষিপ্ত আকারে বোঝানো রয়েছে। খুব সুবিধা হবে যদি তুমি ওই ক্লাসগুলো একবার দেখে নাও, জিনিসটাও শিখে যাবে। এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন তুমি ওভারঅল করে আসতে পারবে। বোঝা গেল? তো চলো, এই ছিল তোমাদের আজকের টোটাল ভিডিও, সাজেশনের ভিডিও। এখনো অনেক হাতে সময় রয়েছে। এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নাও নিজেকে, একদম যতটা ইউনিট টেস্টের জন্য পড়বে ততটা টেস্টের জন্য পড়বে এবং ফাইনালের জন্যও পড়বে। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আমাকে জানিও যে তোমাদের স্কুলে যদি কোনো স্যার ম্যাডামরা সাজেশন দিয়ে থাকেন তো সেখান থেকে এই প্রশ্ন থেকে কতটা কমন পেয়েছো সেটা আমাকে জানিও। আর যদি না দিয়ে থাকেন কোনো ব্যাপার নাই, তুমি এই সাজেশনগুলো পড়ে যাও। আমি বলতে পারি যে এখান থেকে তুমি আশা করি কমন পেয়ে যাবে, কারণ তোমরা অলরেডি ফার্স্ট ইউনিট দিয়ে দিয়েছো এবং সেখান থেকে তোমরা দেখে নিয়েছো তোমাদের স্কুলে কতটা কমন এসেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো তোমাকে প্রশ্নটা তবে চিনতে হবে। ঠিক আছে, কোন জায়গা থেকে প্রশ্নটা তুলেছে সেই প্রশ্নটা কিন্তু চিনতে হবে, এটুকুই থাকবে তোমার কাজ। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে গল্প কবিতাটা কিন্তু বারে বারে পড়তে হবে। বোঝা গেল? তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।